এই যে সময়ে আমরা বসবাস করছি এটি একটি নেশার যুগ। আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো। যারা জুয়া খেলে তারা একবার নয়, বারবার ফিরে আসে। তারা তাদের বাড়ি হারায়, পরিবার হারায়, এবং তারা এটা বন্ধ করতে পারে না। যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না, এবং আপনি যদি আবার এটা করতে না পারেন তাহলে আপনি আপনার ভিতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন। কিছু লোক বা আপনাদের মধ্যে অনেকেই গেম খেলেন, অনলাইন গেম। তারা সবসময় গেমের মধ্যেই ডুবে থাকে। কেউ কেউ গাড়ি পছন্দ করেন, তারা সবসময় গাড়ি নিয়েই কথা বলে, গাড়ি নিয়ে চিন্তা করে। তাদের মোবাইলের ওয়ালপেপারে সেই গাড়ির ছবি, তারা সবসময় গাড়ির আপডেট দেখেন। এই ব্যক্তিটি গাড়ির ভিতরেই পুরোপুরি ডুবে আছেন, গাড়ির নেশায় তারা আসক্ত। তেমনি মাদক একটা নেশা হতে পারে। বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নামকরা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সংস্থাগুলো প্রথম তৈরি করার সময় তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল। কারণ তাদের অ্যাপ্লিকেশনের অ্যালগোরিথম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তার ব্যবহারকারীরা অ্যাপে থাকে। তারা চায় না যে আপনি টিকটক সেটা অন করেন এবং তা বন্ধ করে দেন। তারা এটা চায় যে আপনি এটা অন করেন এবং সোয়াইপ করেন, এবং একের পর এক সোয়াইপ করতেই থাকেন। এই অ্যালগোরিথম বানাতে তাদেরকে মানুষের কাছে যেতে হয়েছিল, তাদের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল, আর তাই তাদের ক্যাসিনোতে যেতে হয়েছিল, এবং সেখান থেকে তারা সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে। যদি আপনি নেশায় ডুবে যান তাহলে আপনি আর বের হতে পারবেন না, এবং আপনি যদি এটা আবার করতে না পারেন তাহলে আপনি আপনার ভিতরে কিছুই নেই ঠিক এরকম একটা অনুভব করবেন। যে মদ পান করে এবং সে মনে করে যে সে ভালো ফিল করছে, সে চলে যায়, তার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা হয়, তার আবার আর একটি চাহিদা তৈরি হয়। এক সময় তার পেট ব্যথা করতে থাকে, তাও সে মদ পান করে। প্রচুর ঘুম, অর্ধঘুমন্ত অবস্থায় সে মদ পান করতে থাকে, আবার ঘুম থেকে উঠেও মদ পান করতে থাকে। এটা অনলাইন নেশা বা অন্যান্য নেশার ক্ষেত্রেও একই। কিছু লোক চলচ্চিত্রে আসক্ত, কিছু লোক নেটফ্লিক্সে আসক্ত, স্পোর্টসে কিছু লোক আসক্ত। এভাবে আপনি নির্দিষ্ট একটি বিষয়ের উপর আসক্ত হয়ে যান। আপনি জানেন কিছু মানুষ কি করে? কোনো গ্যাদারিংয়ে কিছু শুনলে, মনে করেন 8 জনের একটি সমাবেশ, ফ্যামিলি গেট টুগেদার, তারা সেখানে বসে আলোচনা করছে এবং তাদের মধ্যে একজন আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা তুললেন, দ্রুত সেই বিষয়টি পরিবর্তন করে ফেলবে এবং সে চাইবে অন্য বিষয়ে কথা বলতে, কারণ সে জানে সে কোনো বিষয়ে কথা বলতে চায়। না 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 না, জানো স্পোর্টসে আজ কি ঘটেছে, মুভিতে কি হয়েছে, ওরে আল্লাহ সেগুলো কত ভালো ছিল। ঠিক সে এভাবেই কথাটা ঘুরিয়ে নিয়ে যাবে, কারণ সে অলরেডি স্পোর্টসে বা নেশায় আসক্ত হয়ে গিয়েছে। এভাবেই মানুষ আসক্তিতে পড়ে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আমি জানি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে মঙ্গল করুক সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।